গত কয়েকদিনে সহিংসতার প্রভাব পড়বে না আসন্ন নারী বিশ্বকাপে। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাস মেলায় নির্বিঘ্নে আসর আয়োজনের আশা বিসিবির। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতা বাংলাদেশে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে কোনো ধরনের প্রভাব ফেলবে না। হাতে সময় থাকায় নির্বিঘ্নে আয়োজন হবে আসন্ন বিশ্বকাপের আসর, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বিশ্বকাপ চলাকালীন দলগুলোকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। 10 দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আসরটি আয়োজনে প্রস্তুতির কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতার পর কিছু মহলে নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠে। 2014 সালে নারী ও পুরুষ বিশ্বকাপ আয়োজন করেছিল বিসিবি। সে সময়ও অস্থিতিশীল ছিল দেশের পরিস্থিতি, তবে বড় দুই টুর্নামেন্ট আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়েনি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজনেও কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান। আইসিসির যে কোনো টুর্নামেন্টে, সেটা বাইলেটারাল হোক বা অন্য কোনো টুর্নামেন্টে হোক, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন, সরকার যেভাবে এই টুর্নামেন্ট গুলোতে সহায়তা করে থাকে, বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে হবে সেটা আমরা নিশ্চিত। পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়ে গিয়েছে, আমি মনে করি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। স্বল্প সময়ে সহিংসতা নিয়ন্ত্রণে আসায় বিশ্বকাপ প্রস্তুতিতেও কোনো ধরনের প্রভাব পড়েনি। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসর চলাকালীন সফরকারী দলগুলোকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে সে ব্যাপারেও ক্রীড়া মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিসিবির একটি সভা হয়। ক্রীড়ামন্ত্রী মহোদয় এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনিও সেখানে থাকেন। যে টিমগুলো হোটেলে থাকবে সেটার নিরাপত্তার দায়িত্ব, ভেন্যু নিরাপত্তার দায়িত্ব, টুর্নামেন্ট এবং প্র্যাকটিসের জন্য যখন টিমগুলা যায় তাদের যে প্রোটোকল অনুযায়ী যেভাবে যতটুকু নিরাপত্তা দেয়া প্রয়োজন আমরা সেটাই তাদের জন্য প্রোভাইড করব। 3 থেকে 20 অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভুটানের বিপক্ষে জয় পেয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মনে করেন কোচ পিটার বাটলার। এই ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে হ্যাট্রিক করা সাগরিকাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ। দ্বিতীয়ার্ধে দল ম্যাচে নিজেদের ফিরে পেয়েছেন বলে মনে করেন বাটলার। Not delighted with the comeback second half. Shagrit is a special talent. We've been warming her in the wings, and the type of football we like to play in terms of actually getting it down, or I want the team to play, is really suits her style of football because she's very, very quick over 5, 10, 15 metres. But I thought we played some good football second half, and I was very, very pleased with how it ended. I think you've got to be respectful to the opposition. They have a way of playing, which is not the way I play. Our team plays completely different to Bhutan, and I'm being respectful. আবারও দেশের ক্রিকেট প্রসঙ্গ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে প্রাণ ফিরতে শুরু করেছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস সহ গতকাল থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন সুমন, তানভীর, জাকিররা। প্রায় 1 সপ্তাহ পর অনুশীলনে ফিরে জিম সেশন আর রানিং করে এই দিনটা পার করেছেন তারা। যদিও স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারেনি হামলাকারীরা, তবে এরপরই বন্ধ হয়ে যায় বিসিবির সব কার্যক্রম, ব্যাহত হয় ক্রিকেটারদের অনুশীলন। এদিন সকালে মিরপুরে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন লিটন কুমার দাস। এরপরই মিরপুরে হাজির হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমেই যান জিমে, সেখানে সেশন শেষ করে প্রবেশ করেন একাডেমি মাঠে, শুরু করেন রানিং। শুধু শান্ত নন, অধিনায়কের সঙ্গে ছিলেন তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান রাও। মাঠের মতো এখানেও অধিনায়কের ভূমিকায় ছিলেন শান্ত। তার নেতৃত্বেই রানিং করেছেন বাকিরা। কাজে সিরিয়াস করানো ছাড়াও তাদের সঙ্গে খুনছুটিতে মেতেছিলেন অধিনায়ক।
আগামী মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ও এ দল। তার আগে চট্টগ্রামে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা, যেখানে খেলবেন শান্ত সহ জাতীয় দলের অনেকে। চট্টগ্রামে যাওয়ার আগে তাই মিরপুরে নিজের ফিটনেসটা ঝালিয়ে নিয়েছেন অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী 6 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের দল। সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3টি ওয়ানডে ম্যাচ খেলবে লাল সবুজ। এরপর 17 আগস্ট পাকিস্তান যাবে জাতীয় দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে 21 আগস্ট ও 30 আগস্ট 2টি টেস্ট খেলবে শান্তর দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অলিম্পিক গেমসের জন্য প্যারিসে 55,000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্স সরকার। কড়া নিরাপত্তার জন্য বিপাকে পড়েছেন প্যারিসের সাধারণ মানুষ এবং পর্যটক। চলাফেরা করার জন্য ব্যবহার করতে হচ্ছে বিশেষ পাস। কদিন আগেই বহিরাগত সন্দেহভাজন প্রায় 1000 জনকে চিহ্নিত করেছে ফ্রান্সের নিরাপত্তা বিষয়ক কমিটি। তারা যেন কোনোভাবেই প্যারিসে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নজরদারি রাখা হয়েছে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গত কয়েকদিনের সহিংসতার প্রভাব পড়বে না আসন্ন নারী বিশ্বকাপে। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাস পেলায় নির্বিঘ্নে আসর আয়োজনের আশা বিসিবির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তাজিন, ধন্যবাদ আপনাকে। দুপুরের সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।